আমার নবীজি যখন ঘুমাইছে জিবরিল নামের সাথে আমার নবী ঘুমানো। জিবরিল বলেন, আল্লাহ তোমার দোস্ত তো ঘুমাচ্ছে, কেমন করে ডাক দিব? আল্লাহ বলেন, এই জিবরিল আমার নবী ঘুমাচ্ছে, এই জিবরাইল আমার নবী ঘুমাচ্ছে, আমার নবীকে ডিস্টার্ব করিও না, আমার নবীকে কষ্ট দিও না রে জিবরিল। যাও যাও, এই জিবরাইল তোমার জিহ্বা মুবারক আমার নবী, আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কদম মুবারকের পায়ের মধ্যে তুমি জিবরাইলের জিহ্বা মুবারক লাগায়া দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আসলো, এসে দেখেন আমার নবী ঘুমাচ্ছে। হযরত জিবরিল আমিন হযরত জিবরাইল তার জিহ্বা মুবারক আমার নবীর কদম মুবারকে লাগায় দিয়েছে। যখন জিহ্বা মুবারকের আওয়াজ শুনলো, যখন ঠান্ডা অনুভব হয়ে গেল, তখন দেখেন হযরত জিবরাইল আমার পায়ের কাছে বসিয়া, আমার পায়ের কাছে আসিয়া, আমার পায়ের কাছে জিহ্বা মুবারক লাগায় দিয়েছে। আমার নবী কয়, জিবরাইল কেন পেয়েছে? জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ আমাকে অর্ডার করেছে আমার বন্ধুর ঘুম যেন নষ্ট না হয়, আমার বন্ধুর ঘুম যেন কষ্ট না হয়। জিবরাইল আমার বন্ধু ঘুমে ডিস্টার্ব যেন না হয়, এই জন্য তুমি জিবরাইল তোমার জিহ্বা মুবারক আমার দোস্তের পায়ের মধ্যে লাগায়া দাও। সুবহানাল্লাহ। আমার জিহ্বা মুবারক আমার দোস্ত, তোমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারক আমি লাগাই দিয়েছি নবী। ও নবীজি, জীবনে কত জায়গায় কত জিনিস পরীক্ষা করলাম, টেস্ট করলাম, এমন জিনিস আমার জীবনে আমি টেস্ট করি নাই গে নবী। আমি যখন আপনার পায়ের মধ্যে জিহ্বা লাগিয়ে দিয়েছি নবীজি, আমার মনে হয় যেন আমি আল্লাহ আরশের পায়ের মধ্যে জিহ্বা লাগাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমার নবীর পায়ের মধ্যে জিহ্বা লাগায় দিয়েছে। সেটাকে দেখে নবী গো, ও মায়ের নবীজি, ও মায়ের নবীজি, আজকে তো আপনার সময় মরাজ, আজকে তো আপনার বিবার দর্শন, আজকে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম করেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আল্লাহ পাকের অর্ডারে আমার নবীকে বলেন, নবী গো, ও আমার নবী, আজকে তো আপনার ভ্রমণের দিন, আজকে তো আপনার মেরাজের দিন, আজকে তো আপনার আগমনের দিন। আমি আসলাম এই যে বেহেশতি পোশাক নিয়ে, আমি জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিয়েছে আপনার নবীকে রিসেপশন করার জন্য, আপনার নবীকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলকে আসার জন্য, নবীকে রিসেপশন করার জন্য, রাসূলকে রিসিভ করার জন্য, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নেওয়ার জন্য হযরত জিবরিল আমিন, হযরত জিবরিল আমিন আমার নবীকে জান্নাত থেকে পোশাক পরিয়ে নেওয়ার জন্য আমার আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে হযরত জিবরিল আমিনকে। সুবহানাল্লাহ। আমরা তো ঠিক করে একটু আল্লাহ করে করে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা, ওই ব্যাস কমা দে। ওই
মাওলানা মুহাম্মদ। আমার বাবারা হযরত জিবরীল নবীরা জান্নাত থেকে পোশাক নিয়ে আসলে আমার নবীকে পরানো হলো। জান্নাতি পোশাক পরলো, জান্নাতে সুন্দর পোশাক পরিয়া আমার নবীজি আল্লাহর সঙ্গে দিবার দর্শন করার জন্য যাবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবেন, আল্লাহর সাথে দিবার দর্শন হওয়ার জন্য যাবেন। পোশাক পরিয়া যখন আমার নবী পর্দাকে বাহির হয়েছে, আমার নবী কয় আমি দেখতে পাইলাম আমি অন্য হাড়ের ঘরের মধ্যে ছিলাম। আমি যখন তাকায়া দেখি আমার জন্য আল্লাহ পাক আরশের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের রাত্রে আমার নবী মেরাজ করছে, এই রকমই নবী মেরাজ করছে, আল্লাহর সাথে দিদার দর্শন করছে। আর এই আজকের দিনে আমার নবী আল্লাহর সাথে একদিন দুই দিন না 27টা বছর প্রেমের আলাপ করছে, 27টা বছর তৌহিদের আলাপ করছে, 27টা বছর প্রেমের আলাপ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রজনীতে আমার নবী আল্লাহর সাথে দিদার দর্শন করেছে। আমার নবীজি আল্লাহর সঙ্গে যখন প্রথম স্টেশনের মধ্যে গেল, প্রথম আসমানের মধ্যে যখন গেল, হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাম مرحبا يا رسول الله، مرحبا يا حبيب الله، مرحبا يا رسول الله। এইভাবে করিয়া আমার নবীকে স্বাগত জানাইতে লাগলেন। আমার নবীকে বলল, নবীজি আপনারা প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে চলে যান, আপনি প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে চলে যান। আমার নবীজি যখন প্রথম স্টেশন পাইল, প্রথম আসমান পাইল, প্রথম আসমান পাওয়ার পরে পরে দ্বিতীয় আসমানের মধ্যে যখন গেলেন, হযরতে নূহ আলাইহিস সালামের সঙ্গে দর্শন হয়ে গেল। সুবহানাল্লাহ। مرحبا يا رسول الله، صد مرحبا يا حبيب الله। আমার নবীকে স্বাগত জানাইতে লাগলো। আমার নবীজি আমার নবীকে রিসিপশন করার জন্য পাগল হয়ে গেল। আল্লাহ নবী তার সর্বপ্রথম আগে আমার নবীজি যখন আল্লাহর সঙ্গে দুয়ার দর্শন করবেন, যখন প্রথম আসমানে উঠবেন, দ্বিতীয় আসমানে উঠবেন, এর আগে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীজি গেলেন। আমার নবীকে যখন হযরত জিবরীল নিয়ে যাইতেছে, কেমন জায়গা দিয়ে যাইতেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের রওজা মুবারকের দিকে নিলেন, হযরত নূহ আলাইহিস সালামের রওজা মুবারকের দিকে নিলেন। আল্লাহ নবীর আমার নবীকে নবী রাহমাতুল লিল আলামিনকে ভ্রমণ করাইলেন কেমন করিয়া। হযরত জিবরিল আমিন আমার নবীকে এমন রূপ বানায় দিল, এমন একটা রূপ বানায় দিল, ওই রূপটা হযরত মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে আমার নবী যাইতে লাগলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আমার নবীজি আকাশের মধ্যে উড়ে উড়ে মেরাজ ভ্রমণ করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম আমার নবীর জন্য হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আমার নবীকে আমাকে মারহাবা জানানোর জন্য মুসা আলাইহিস সালাম কবরের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। যখন আমার নবীজি যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, 120 জন জানবেনা নবী 3,40,000 পয়গম্বর নবী ওই জায়গার মধ্যে বেষ্টন ছিল। আমার নবীজি হযরত মুসা বড় বড় ভাবতেছে, হযরত জাকারিয়া নবী বড় বড় ভাবতেছে, হযরত নূহ নবী বড় বড় ভাবতেছে। আরে আজকে এতগুলো নবী, এই নবীর মধ্যে আমি যদি নামাজ পড়াইতে পারি আমার মর্যাদা আল্লাহর কাছে বড় হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছে, আজকের মৌলারে আজকের মজলিসের মধ্যে যদি আমি নামাজ পড়াইতে পারি আমার মর্যাদা আল্লাহর কাছে বড় হয়ে যাবে। আল্লাহ
আমার নবীকে আসিয়া হাতটা ধরিয়া আমার নবীকে যাই নামাজের মধ্যে দাঁড়াবে সকল নবীদেরকে সামনে নিয়ে আমার নবী ইমামতি করে নামাজ আদায় করে দেবেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার বাবারা নামাজ আদায় করে দেবে না আল্লাহ রহমতুল্লাহ নামাজ আদায় করে না আমার নবীকে যখন ভ্রমণ করানো হবে আর সে হাজির নেওয়া হবে বেরক চলে আসলে আমার নবীকে নেওয়ার জন্য বেরক চলে আসছে আমার নবীকে নেওয়ার জন্য সেই বেরকটা একদম দেবেন না 100 বছর অপেক্ষা ছিল আমার নবীকে পৃথিবীর মধ্যে নেওয়ার জন্য বেরক কন্দন করলেন নবী আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন